কৃপান গেল অঙ্কিতের বাড়ি, সঙ্গে তার দলবল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অঙ্কিতের মা তার বাবাকে খেতে দেয়, আর যখনই তিনি খাবারটি হাতে তুলে নেন ঠিক সেই সময়ই কৃপান অঙ্কিতের বাবার হাত থেকে খাবারটি কেড়ে নেয়। একজন অপরিচিত ছেলের এরকম ব্যবহার দেখে তো অঙ্কিতের বাবা মা অবাক হয়ে পড়ে। আর তারপর তারা কৃপানকে তার পরিচয় জিজ্ঞাসা করলে কৃপান জানায় যে সে মেহেকের পুরনো প্রেমিক, এমনকি তার সাথে মেহেকের বিয়েও ঠিক হয়েছে। এইসব কথা একজন ক্রিমিনালের মুখ থেকে শুনে তারা তো বেজায় রেগে যায়, আর রেগে গিয়ে অঙ্কিতের মা কৃপানকে থাপ্পড় মারে, আর তার ফলে কৃপান অঙ্কিতের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এমনকি তাদের সামনে মেহেককে ফোন করে কৃপান বলে যে সে তার হবু শ্বশুর বাড়িতে এসেছে। এ কথা শুনে মেহেক তো অনেক ভয় পায়। ঠিক তখনই অঙ্কিত সেখানে আসে, আর কৃপানের কাছ থেকে ফোনটি নিয়ে মেহেককে বলে, তুমি কিছু চিন্তা করো না, ওর মতো গুন্ডাকে আমি দেখে নিচ্ছি। এই বলে অঙ্কিত আর কৃপানের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপর কৃপান অঙ্কিতের দিকে রিভলভার দেখিয়ে শ্যুট করার হুমকিও দেয়। এরপর অঙ্কিত তার মা এবং মেহেককে অপমান করার জন্য কৃপানকে উচিত শিক্ষা দেয়। আর ওইদিকে সাত্বিক গিনির কবির হিংসায় নিজেও কবিতার বই পড়ে। এইসব আড়াল থেকে গিনি ও সাত্বিকের বোনেরা দেখে, এবং সেখানে এসে তারা সাত্বিকের সাথে ঠাট্টা তামাশা করে। আর আজকের পর্বে শেষের দিকে আমরা দেখতে পাবো যে অঙ্কিতের বাবা মা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে যে মেহেকের ব্যাপারে এইসব কথা আমাদের আগে জানাননি কেন, এমন একটা ক্রিমিনাল ছেলের সাথে ওর বিয়েও ঠিক হয়েছিল। তারপর অগ্নিজিৎ মুখার্জির কোনো কথা না শুনে অঙ্কিতের বাবা বলে যে এ বিয়ে হবে না, আপনারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি সত্যি কৃপানের জন্য মেহেকের বিয়ে ভেঙে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর গীতা এলএলবি আগাম পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।